বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সিঙ্গাপুর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, শুনছিলেন এডিপি বাংলা সংবাদ শিরোনামে আমাদের নিজস্ব প্রতিবেদক শিপন মিয়ার পাঠানো তথ্যচিত্রের সাথে আছি আমি তানজিনা আলিফ তোয়া। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সিঙ্গাপুর শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 23 মার্চ রোববার মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। এই ভালোবাসায় আমাকে আজকে টেনে নিয়ে এসেছে। আমি জানতাম না আমাকে এখানে এসে বসতে হবে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিঙ্গাপুর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সিঙ্গাপুর শাখা বিএনপি সহ সভাপতি শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শামসুর রহমান ফিলিপ মঞ্চে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে সম্পাদক মেহেদী হাসান পিন্টু সহ আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর শাখা সংগঠনের নেতৃবৃন্দ। প্রেসিডেন্ট আশরাফুর রহমান খান রবিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। সিঙ্গাপুরের বরেণ্য অতিথি সোহেল ভাই যখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন উনি যখন আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আচ্ছা 1 মিনিট, আচ্ছা 1 মিনিটে গেলে আমি শেষ দিব, 1 মিনিটও লাগবে না। আমরা যখন ওইজন মিছিল নিয়ে যেত কলাভবনের সামনে দিয়ে মধুর ক্যান্টিন দিয়ে ঘোরান দিত, তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম সিঙ্গাপুর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শামসুর রহমান ফিলিপ মঞ্চে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি, বাংলাদেশের রাজনৈতিক রণক্ষেত্রের সীমাশালা বিএনপি নির্বাহী কমিটির বিপ্লবী যুগ্ম সম্পাদক শ্রদ্ধেয় নেতা জনাব হাবিবুর নবী খান সোহেল ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সিঙ্গাপুর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফুর রহমান খান রবিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। সিঙ্গাপুরের বরেণ্য অতিথি আমাদের সিঙ্গাপুর বিজনেস চেম্বারের সম্মানিত সভাপতি শাহিদ ভাই সহ সিঙ্গাপুর করব না, আমরা ধর্ষণ করব না, আমরা শুধু আমাদের সম্মান চাই। সে আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিনে আমরা প্রবাসীরা যেন বাংলাদেশে সকলেরই কুঠা আছে, একটু আন্দোলন করে এখন সম্বন্ধ এক ধরনের কুঠা। আমরা সারা জীবন বাংলাদেশে মুক্তিযুদ্ধের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রবাসীরা। আমাদের প্রবাসীরা যদি প্রবাসী যুদ্ধ না করত, বাংলাদেশের অর্থনৈতিক শক্তি স্বাবলম্বী হতো না। আমাদেরকেও মুক্তিযোদ্ধার নাই সম্মান দিতে হবে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি ওই কথা তো সেই জন্যে এসেছি। আর কিছু কাজ ছিল, তো স্বাভাবিকভাবে আমরা যেখানে যাই সেখানে আমাদের দলের নেতাকর্মীদের অধিকার আছে আমাদের সাথে দেখা করার, কথা বলার। তো সেই অধিকার থেকে তো আমরা আমাদের দলের নেতাকর্মীদের বঞ্চিত করতে পারি না। তো এই জন্যেই আমার মনে হয়েছিল যে যদি কিছু দেখা করা যায়, একটু বড় পরিসরে যদি দেখা করা যেত। তখনই আলাপ প্রসঙ্গে শুনলাম যে আজকে একটা আমাদের ইফতার পার্টি আছে। তো ভাবলাম যে সেখানে গিয়ে হাজির হলেও নিশ্চয়ই অনেকের সাথেই দেখা হবে এবং দেখা হচ্ছে, ভালোই লাগলো। তো আপনারা জানেন যে আজকে বাংলাদেশ একটি অবস্থা তৈরি হয়েছে যে আসলে সেখানে একটি স্বৈরতন্ত্রের পতন হয়েছে, যে লড়াইয়ে আপনারা সবাই ছিলেন, আমরা সবাই ছিলাম। নতুন একটি সরকার, ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছে। তো আমরা আশা করছিলাম যে এই সরকার অতি দ্রুত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থাটি করবে, কিন্তু
কেমন জানি নানা রকম চিন্তা আজকে বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে যে বিষয়টি যত বিলম্বিত হচ্ছে ততই নানা ষড়যন্ত্র যেন তৈরি হচ্ছে। আমরা জানি না আমাদের কখন কি ভূমিকায় যেতে হবে। এমনও হতে পারে যে বাংলাদেশে হয়তো বা আবার স্লোগান দিতে হতে পারে যে দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত। সমস্যায় তো পড়ে গেলাম, রক্ত তো সব সিঙ্গাপুরেই দিয়ে গেলাম। সুতরাং বাংলাদেশে যদি রক্তের প্রয়োজন হয় আপনারা একটু দিয়ে হায়ার করে নিয়ে যাবো। ভাই আমার একটি সরকার চলছে, আমরা তাদের সহযোগিতা করছি অন্য কোনো কারণে না, দেশের স্বার্থে। আপনারা জানেন যে একটা পুলিশের ঘরে চোর ঢুকেছে। এখন পুলিশের স্ত্রী পুলিশকে বলছে এই উঠো উঠো, ঘরে চোর ঢুকেছে। পুলিশ তো ঘুমায়। এরপর আবার পুলিশের স্ত্রী বলে এই উঠো উঠো, ঘরে চোর ঢুকেছে, সব নিয়ে যাচ্ছে। পুলিশ বলে না, এখন আমার ডিউটি নাই, আমি এখন পারবো না। এখন বিএনপি তো বলতে পারছে না যে আমাদের এখন ডিউটি নাই। দেশে এখন যা হবে তা আমাদের দায়িত্ব আমাদেরকেও নিতে হবে, কারণ আমরা একটি স্বৈরাচার বিদায় আমরা করেছি। সুতরাং দেশ যাতে আরেকটি গণতন্ত্রের দিকে ধাবিত হয়, কোনোভাবে যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য আমাদেরও কিছু ভূমিকা রাখতে হবে, আমরা রাখছি। তবে সবকিছুরই একটি সীমা আছে। আমরা মনে করি যে এই সরকারেরও উচিত যে যত দ্রুত সময়ে দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা দরকার। ভাইরা আমার, আজকে আপনাদের দেখে আমাদের ভালো লাগছে এই কারণে যে আপনারা আছে এর মধ্যে যারা আছেন অনেকেই জানি যে মামলা টামলা খেয়ে দেশে চলে আসছে, আছেন না? অনেকেই মামলা খেয়ে চলে এসেছেন। বিএনপিকে দুর্বল করার জন্য শেখ হাসিনা 15-16 বছর একের পর এক নির্যাতন চালিয়েছেন এই আশায় যে বিএনপি দুর্বল হবে। হ্যাঁ, দেশে হয়তো মাঝে মধ্যে কিছুটা দুর্বল করতে পেরেছেন, লাভ কি? যারা আপনার দেশে দুর্বল একটু করেছেন, বিদেশে আবার শক্তিশালী হয়ে গেছে। আমি খোঁজ খবর নিয়েছি, পৃথিবীর প্রতিটি দেশে এখন শক্তিশালী বিএনপি তৈরি হয়েছে। এর অবদান শেখ হাসিনাকে দিতে হয়, এইটুকু অবদান আমরা দিতে পারি। উনি বাংলাদেশে অত্যাচার করেছেন, আমাদের কর্মী ভাইরা অনেকে সহ্য করতে না পারে বিদেশে চলে এসেছেন। দেশে কিছুটা দুর্বল হয়েছে, বিদেশে আবার শক্তিশালী হয়েছে। তবে জিয়ার সৈনিকরা যেখানেই গেছে তারা কিন্তু দলের জন্য আছে। এই তো আজকেও আপনারা সবাই আছেন। মানুষ ভাবে একটা, হয় আর একটা। ভেবেছিল কি আশা নিয়ে ক্ষমতাকে ধরে পাকাপোক্ত করবার জন্য বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন। বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করে ভেবেছেন বিএনপি দুর্বল হবে, বিএনপি